গোটা বাড়ি। এই যে সরি বাবা, কিছু মনে করো না, আসলে লাস্ট 1 বছর ধরে এই ফ্লোরে এসে কেউ থাকেনি, তার মধ্যে বেলটাও খারাপ আছে আমার। তা তোমার কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কিছু ব্যাপার নাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, তুমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, ওই তোমার আন্টি আবার ওই লুচি তরকারি বানিয়ে। ও আবার এসবের কি দরকার ছিল? না না এসো। এ কি, ও এখানে কি করছে? আরে ওর কথা তোকে বলেছিলাম তো, অনিমেষ আঙ্কেলের ছেলে সার্থক থাকবে এখন কিছুদিন আমাদের সঙ্গে। হ্যালো, আমি সার্থক। আরে অনিমেষ রে, অনিমেষকে চিনি, এই তো অনিমেষের ছেলে, খুব ভালো লেখালেখি করে, কিছুদিন থাকবে আমাদের সঙ্গে। যা ইচ্ছে তাই করো তোমরা, আমি আর কিছুই বলবো। এই দাঁড়া, আমি 10 মিনিটে কল করছি। ও আপনি? কেন, আমার বাড়ির ছাদে অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন? আরে না না, তা বলিনি। আপনি তো দেখছি সবসময় আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু এতটাও খারাপ মানুষ নই। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ, প্রবাদটা শুনেছেন কোনোদিন? এনিওয়ে, কদিনের জন্য ঘাটি গাড়লেন এখানে? মানে কদিন থাকছেন এখানে? কিছু কাজ আছে, দিন সাতেকের ব্যাপার, দেন ব্যাক টু নর্থ বেঙ্গল। মস্করা করছেন? একদম না, সুন্দরী মহিলাদের সাথে মস্করা করলে ভগবান কিন্তু ভীষণ পাপ দেন। আচ্ছা, আপনি তো খুব সুন্দর লেখেন, আপনার সব ফ্যানেরা জানে, কিন্তু আপনি যে এত সুন্দর কথাও বলতে পারেন সেটা সবাই জানে। এরপর যদি আমার বাবার দাঁত ভাঙার কথা মাথায়ও এনেছেন না, তাহলে আপনার শরীরের একটা হাড়ও আর আস্ত থাকবে না, মনে থাকে যেন। চুপ, টাকা মৃত মারি। শুনুন না, বলছিলাম যে সেদিন আমি একটু বেশি রুড হয়ে গেছিলাম, কিছু মনে করেননি তো? মানে কি বলুন তো, ওই কথাটা শুনে না আমি রাগটাকে আর কন্ট্রোল করতে পারিনি, কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, একদম কোনো ব্যাপার নয়, আর আপনি এইসব ব্যাপার নিয়ে কিচ্ছু ভাববেন না। দেখুন, আমি গুন্ডা বা মস্তান কোনোটাই নই, তবে এটা বুঝতে পেরেছি আপনি কিন্তু বেশ রাগী। এই দাঁড়ান, এই যে শুনুন। হ্যাঁ, আপনি তো মহা মিথ্যেবাদী লোক। আমি? হ্যাঁ, আর নয় তোকে এত বড় কথা বেমালুম চেপে গেলেন। আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। কই, আজ আপনার জন্মদিন, বলেননি তো? আচ্ছা, এই ব্যাপার। আসলে দেখুন, জন্মদিনটা আমার কাছে খুব একটা স্পেশাল নয়, মানে আর 5টা দিনের মতোই, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। লেখকরা এত আনরোম্যান্টিক হয় আমার জানা ছিল না। যাই হোক, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে। ও থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, বাট আজ আমার জন্মদিন, সেটা আপনি জানলেন কি করে? কেন, বাবার থেকে? আঙ্কেলের মুখে শুনেছ হয়তো। এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে এখন লুচের তরকারি খাওয়ানো হচ্ছে, যত সব উৎপাত ঝামেলা। ইচ্ছে করছে না এক খুশি মনে সবটা দাঁত ভেঙে দিই। ঘুষি মেরে দাঁত ওনার ভাঙবেন? আপনি? হ্যাঁ আমি। আচ্ছা, একটু আগে কি যেন বললেন? কি বললাম একটু আগে? ঘুষি মেরে দাঁত ভাঙার কথা বলেছি, কিন্তু সেটা কি আপনাকে বলেছি? তাতে আপনার কি? আচ্ছা, গায়ে পড়া মেয়ে তো আপনি। আমার কি তাই না? আমার অনেক কিছু, যা দাঁত ভাঙবেন বলে ঠিক করেছেন তিনি আমার বাবা।